তশিকুল পাং ব্লগস থেকে আজকের ময়নার মাকে নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। দর্শক, আইনজীবী বলেছেন এখানে কোনো প্রকার হুজুরদের সঙ্গে দুর্নীতি এবং কোনো আইনি নোটিশ দেওয়াটা এবং ময়নার মা এবং চাচাই আসল অপরাধী এই প্রমাণ তথ্য পাওয়া যায়। যদিও বা তারা রিপোর্টে অনেক কিছু গড়মিল চালিয়ে যাচ্ছে, যেখানে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসছে না যে ময়নার চাচা এই ডিএনএ রিপোর্ট কি হয়েছে তা এখনও কেন নেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন উঠিয়ে হুজুর এবং মুয়াজ্জিনের ডিএনএ রিপোর্টে যেখানে নির্দোষ প্রমাণ হয়েছে সেখানে নতুন করে গুড়িমসি শুরু করেছেন, যে গুড়িমসিটা এখন পর্যন্ত ইন্ডিয়ার মতো জায়গায় নিউজ হয়ে গেছে। যেই নিউজে প্রকাশ করা হচ্ছে যে ময়নার চাচার কেন ডিএনএ টেস্ট করানো হচ্ছে না, তাহলে কি আসল অপরাধী ময়নার চাচা? এমন প্রশ্ন উঠে আসে সবার মাঝে থেকে। আসল মূল কালপিট হচ্ছে ময়নার চাচা এবং তার মা। এই প্রশ্নটা কেউ মানতে চাচ্ছেন না, যদিও এখন সবার প্রমাণ হয়ে গেছেন যে হুজুর এবং মুয়াজ্জিন দুজনেই তারা মুক্ত, তারা অবশ্যই জামিন পেতে পারে। তাদের ডিএনএ টেস্টে কোনো রিপোর্টে কোনো কিছুই পাওয়া যায় নাই ময়নাকে নিয়ে। তাহলে সেই ক্ষেত্রে ময়নার চাচাই আসল কালপিট। ময়নার চাচা এবং মাকে রিমান্ডে নিয়ে সব কিছু তথ্য বের করা খুবই প্রয়োজন, এমন কথা উল্লেখ করে। তবে ইন্ডিয়ার যে চ্যানেলটি এই রিপোর্টটি করেছেন বাংলাদেশের খবর, তাদের কাছ থেকে যতটুকু জানা যায় যে ময়নার মা এবং ময়নার চাচাকে ধাপাচাপা দিয়েই ময়নার এই আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না, এমন কথা তুলে ধরছেন। তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে আসিয়াকে নিয়েও এতটা বেগ পেতে হয় নাই, অল্প সময়ের মধ্যেই সেটার বিচার হয়ে গেছে। কিন্তু ময়না হত্যা মামলার মধ্যে এমন কি লুকিয়ে আছে যা আজও পর্যন্ত এটা গ্রেপ্তার হচ্ছে না, যা আমরা এখন সূত্র মতে জানতে পারছি যে এটা চাচা এবং মায়ের কাটসারিতেই এত কিছু হচ্ছে। তাহলে ময়নার বাবা কি করছেন? ময়নার বাবা কেন এর প্রতিশোধ নিচ্ছেন না? ময়নার বাবা কেন তার সব কিছু লুকিয়ে সেফ রাখার চেষ্টা করছেন? ময়নার চাচার যে কাহিনীগুলো হয়েছে সে কাহিনীগুলোর মধ্যে ময়নার চাচা কেন তাদেরকে গ্রেপ্তার করে আসল সব কিছু তথ্য খুঁজে বের করতে বলছেন না? ময়নার বাবার পিছনে কি দুর্বলতা আছে, এমন কিছু তথ্য উঠে আসে। এদিকে হঠাৎ করেই ময়নার ভাই নতুনভাবে আবারও আলটিমেটাম দিয়ে বসেছেন যে 72 ঘন্টার মধ্যে যদি তার বোনের আসামিকে, যে ধর্ষণের আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা কঠিনভাবে বিচার ডাকবো। তবে ইমাম হুজুরের পক্ষে বলেছেন তারা নির্দোষ হলে তাদেরকে ছেড়ে দিতে হবে, এমন প্রশ্নই তুলে ধরেন। তবে এই প্রশ্নর শেষ এখানে হয়তোবা নাও হতে পারে, কারণ ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার না করা পর্যন্ত এর সব কিছুই খোলসা বের হবে না, এমন মন্তব্য তুলে ধরেন। মূল কাহিনী হচ্ছে ময়নার চাচা যদি অবশ্যই গ্রেপ্তার হয়, মা গ্রেপ্তার হয়, ময়নার চাচার ডিএনএ টেস্ট করলে দেখা যেতে পারে যে আসলে মূল কাহিনী তার মায়ের সঙ্গে আছে কিনা। যদি তার মায়ের সাথে তার ডিএনএ টেস্টে পাওয়া যায় তাহলে এর সুরাহা খুঁজে পাওয়া যেতে পারে।